তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি গোবিন্দের কৃপায়। তো তোমাদের বলেছিলাম যে আমি এই মাসে বড় ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিও হচ্ছে যে সেই ভিডিওটা করতে আমার দেরি হয়ে গেল, তো করছি। তো এই মাসে, এই পবিত্র বৈশাখ মাসে তোমরা সবাই তুলসী মহারানীর সেবা পূজায় নিজেকে নিয়োজিত করো। আর প্রতিদিন সকালে স্নান করে তুলসী মহারানীকে জল অর্পণ করো, তুলসী পরিক্রমা করো, আর অনেক অনেক হরিনাম জপ করো। আর মানে এই মাসে মানে কি বলবো, যারা যারা তুলসী মহারানীকে ঝাড়া টাঙিয়ে জল দান করতে পারো, সব মানে প্রত্যেকেরই করা দরকার। এই মাসে একবার যদি হরিনাম জপ করা যায় তো ভগবানের কাছে সেটা দুবার পৌঁছাবে, মানে এটা হচ্ছে ডিসকাউন্টের মাস। আর এক মালা জপ করলে ভগবানের কাছে 2 মালা পৌঁছাবে। একটা তুলসী পাতা চরণে দিলে 2টো পৌঁছাবে, মানে সব কিছু ডবল। মানে এটা এত পবিত্র মাস বৈশাখ মাস। তো এই মাসের সবাই যত পারবে হরিনাম জপ করো, ভগবানের পুজোয় নিজেকে নিয়োজিত করে রাখো। খুব মানে ভালো লাগবে বা খুব পুণ্যের আর কি। তো তুমি কিছু বলো। তুলসী মহারানীকে জল দানের অর্থাৎ জল সিঞ্চন করার সময়, তো জল সিঞ্চনটা কিন্তু প্রথমেই স্নান করার পরে কিন্তু করতে হয় না, প্রথমে কিন্তু প্রদক্ষিণ করতে হয়। তো তুলসী মহারানী যদি আপনাদের বাড়িতে জায়গা যদি না থাকে, অর্থাৎ কম জায়গা থাকে, যেখান থেকে চারিপাশ দিয়ে ঘোরা যাচ্ছে না, তুলসী বেদিটা স্থানটা এমন জায়গাতে আছে, সেইখানে আপনারা প্রদক্ষিণ না করে বাড়িতে একটা টব নিয়ে আসবেন, মাটির টব হোক, তো কিনে নিয়ে আসবেন 20 টাকা বা 10 টাকাতে। সেটার মধ্যে তুলসী মহারানী একটা চারা যদি আগের থেকে লাগানো থাকে খুবই ভালো, সেটাকে মাঝখানে রেখে যে জায়গাটা ফাঁকা আছে সেখানে রেখে আপনারা আগে প্রদক্ষিণ করবেন। আগে জানি কানি চ পাপানি ব্রহ্মাহত্যাদি কানি চ তানি তানি পুনঃশান্তি প্রদক্ষিণ পদে পদে, এই মন্ত্র পাঠ করে আপনারা 4 বার বা 3 বার প্রদক্ষিণ করবেন। তার মানে কি হচ্ছে এখানে শুনুন, তার মানে হচ্ছে জানি কানি চপাপানি ব্রহ্মা হত্যাদি কানি চ, অর্থাৎ এই যে প্রদক্ষিণটা করা হচ্ছে এই মন্ত্রটি পাঠ করে, তার মানেটা কি, আমরা নিত্য প্রত্যেক দিন চলাফেরা করি, গাড়িতে হোক বা পায়ে হেঁটে হোক বা সাইকেলে হোক। তো এখানে কিন্তু আমরা যখন চলার সময় ক্ষুদ্র ক্ষুদ্র যে কীট পতঙ্গগুলো, সেগুলো কিন্তু আমাদের পায়ের তলাতে কিন্তু ডলে তারা কিন্তু মৃত্যুবরণ করে আর কি। তো অজান্তে সেটা আমরা কিন্তু জানি না, অথচ সেই যে পাপগুলো, এটা কিন্তু ব্রহ্মা হত্যা, অর্থাৎ একটা ব্রহ্মকে একটা হত্যা করা হচ্ছে এখানে, আমাদের জীবকে, অর্থাৎ যে সূক্ষ্ম যে প্রাণী তাদেরকে হত্যা করা হচ্ছে আমাদের অজান্তে। আমরা চলে যাচ্ছি খুঁজে, কিন্তু সেই যে পাপটা, সেটা কিন্তু আমাদের কিন্তু সেই গোবিন্দের তরবারে কিন্তু লেখা পড়ে যাচ্ছে যে এতগুলো আমরা পাপ করে এসেছি আর কি, অজান্তেই। হ্যাঁ, তো সেই জন্য বলছি তুলসী প্রদক্ষিণ করলে কি হয়, তুলসী মাতাকে বা তুলসী মহারানীকে প্রদক্ষিণ করলে এটাই একটা সুবিধা হবে, আপনার পায়ের তলাতে অজান্তে যত কিছুই মরে বা চাপা পড়ে যে মৃত্যুবরণ হোক না কেন, সেটা কিন্তু আপনার কিন্তু সেই যে ক্ষতিটা বা আপনার যে পাপ, সেটা কিন্তু লাগবে না। সেই জন্য বলছে জানি কানি চ পাপনি ব্রহ্মা হত্যাদি কানি চ। ব্রহ্মা হত্যা আমাদের অজান্তে সব মানে জেনে অজেনে মানে বিভিন্ন কারণে আমাদের হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে এখানে, তানি তানি পুনঃশান্তি প্রদক্ষিণ করে, তানি তানি পুনঃশান্তি প্রদক্ষিণ, মানে এই যে আমরা হচ্ছে তালি দিয়ে যে আপনার চারিদিকে প্রদক্ষিণ করছি, ঘুরছি এইখানে, সেই প্রদক্ষিণ করার ফলে কি হয়, সেই ব্রহ্মা হত্যার যে পাপ, সেটা কিন্তু আমাদের লাগে না বা দূরীভূত হয়ে যায়, সেটা কিন্তু খণ্ডন হয়ে যায়। সেই জন্য আপনারা কিন্তু অন্ততপক্ষে সারা বছর না করলেও, সারা বছর তো করতে পারলে খুবই ভালো হয়, এই বৈশাখ মাসটা আপনারা যারা এখনো শুরু করেননি, যে তুলসী মহারানীকে জল সিঞ্চন করা বা দান করা, সেটা কিন্তু করবেন। তো জল সিঞ্চন এর পরে, অর্থাৎ প্রদক্ষিণ করার পরে কিন্তু তুলসী মহারানীকে জল সিঞ্চন করবেন। সেটা আপনারা ঝাড়া দিয়ে হোক, দুদিকে দুটো বাঁশের কাঠি পুঁতে তার উপর পিতলের ঘটি বা ছোট্ট ঘট বা মাটির ঘটগুলো পাওয়া যায় 5 টাকা 10 টাকা, সেগুলো কিনে নিয়ে ছোট্ট একটু ফুটো করবেন। তো ফুটো করে সেই ভিতরে কুশ দিবেন, কুশের সাহায্যে জলটা টপ টপ করে পড়বে। আর সেই ঘটির ভিতরে কি দিতে হয় অনেকে জানে না, আমি তা বলে দিচ্ছি এখানে। 5খানা জিনিস এখানে দিতে হবে আপনাদের, সেটা হচ্ছে হলো, অনেকে দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো 1 টুকরো কাঁচা হলুদ দিতে হয়, একটা গোটা পান, একটা গোটা হর্তিকি, একটা গোটা সুপারি দিতে হবে। তো এই সমস্ত, আর একটা 1 টাকার কয়েন দেবেন ওখানে। তো এই কটা আর কি, এই 5খানা জিনিস আপনারা কিন্তু দিয়ে
সেই জলটাকে ভর্তি করে রাখবেন আর টপ 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 করে সারাদিন পড়তে থাকবে। অর্থাৎ যে এই বৈশাখ মাসে যে সূর্যের যে তাপ প্রখর, সেই জন্য তুলসী মহারানীকে জল দান করা কিন্তু খুবই ভালো। মানুষ যেহেতু এখানে জল ছাড়া, জলের মানে অপর নাম জীবন যেহেতু, তো কোনো প্রাণী কিন্তু আমরা কিন্তু জল ছাড়া বেঁচে থাকতে পারবো না। তার তুলসী মহারানীকে জল দেওয়ার নিয়ম এমন কোনো বাধা নেই কিন্তু যে আপনারা রবিবারে দেবেন না বা সোমবারে দিবেন বা বুধবারে দিবেন, এরকম কোনো। বছরের 365 দিনই আপনারা কিন্তু তুলসী মহারানীকে জল কিন্তু আপনারা সিঞ্চন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা সিঞ্চনের ধারা না দিতে চান, জায়গার অভাবে, স্নান করার পরে আমরা প্রদক্ষিণ করে নেবেন। প্রদক্ষিণ করার পরে যে হচ্ছে আপনারা ঘটি করে, তামার ঘটি হোক বা পিতলের ঘটি হোক, নিয়ে আপনারা কিন্তু সেই মন্ত্র পাঠ করে, অর্থাৎ জলদানের যেটা মন্ত্র সেটা কিন্তু পাঠ করে আপনারা দিবেন। আর আমি যেটা বললাম তুলসী মাতার যে প্রদক্ষিণ মন্ত্র, সেটাতে বললাম জানি কানি চ পাপানি ব্রহ্মাত্মাদি কানি চ দানি দানি প্রণষ্ঠান্তি প্রদক্ষিণ পদে পদে, এটি আপনারা প্রদক্ষিণ মন্ত্র। আর যেটা হচ্ছে যে জলদান করবেন, সেই মন্ত্রটা হচ্ছে বলে দিচ্ছি, আপনি শুনে নিন। ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারী নিয়ম স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তো এই মন্ত্রটি করে আপনারা কিন্তু হচ্ছে জল আপনারা সিঞ্চন করবেন। যদি একবারে আপনাদের মুখস্থ না হয়, তাহলে আমি একটা কথা বলবো আপনাদের, নামহট্ট পরিচয় বইটি দেখাচ্ছে আমরা, দেখুন এইখানের মধ্যে সমস্ত তথ্য, মন্ত্রপাঠ থেকে শুরু করে এখানে অনেক গান আছে, যে ভজন কীর্তনের যে গানগুলো, সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এইখানে বইয়ের মধ্যে তুলসী মহারানী প্রণাম মন্ত্র, তুলসী মহারানী জল দান মন্ত্র, এবং হচ্ছে যে তুলসী পাতা চয়নের যে মন্ত্র সেটা আছে, এবং সন্ধ্যা আরতি, সবকিছু যে সবকিছু মন্ত্র আছে এখানে। আপনাদের কিন্তু এই বইটি কিনতে হবে। তো এই যে নামহট্ট পরিচয়, যদি আপনারা কিনতে কোথাও যদি না পেয়ে থাকেন, আমাকে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া থাকবে, মেসেজ করবেন, বাই কুরিয়ারে কিন্তু আপনাদেরকে আমি কিন্তু এটা পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, এটার দাম কিন্তু 60 টাকা, 60 রুপিস, 60, এটি 60 টাকা দাম। আপনারা যেখান থেকে কিনবেন, যদি পেয়ে যান 60 টাকাতে কিনে দেবেন। যদি বা আপনার কেনার ইচ্ছা থাকে, এখানে প্রচুর মন্ত্র আছে, এখানে অনেক গান আছে, কীর্তন আছে, শ্রী দেখুন রাধা মাধবের যে ছবি আছে এখানে, বিগ্রহ সেটি আছে এখানে, সব কিছু প্রভুপাদের ছবি আছে, তো হচ্ছে সমস্ত কিছু এখানে আছে। অতএব এই বইটি আপনাদের কিন্তু কিনা অবশ্যই দরকার। এর মধ্যে অনেক কিছু আপনাদের জানার আছে। এছাড়াও আরো আমার কাছে আপনারা যে পেয়ে যাবেন, যেমন জপমালার থলি পেয়ে যাবেন, জপমালা পেয়ে যাবেন, বেলের পাবেন, যে হচ্ছে তুলসী মহারানীর যে কাষ্ঠ সেটার পাবেন। এছাড়া গঙ্গা জলের যে বোতল সেটাও পেয়ে যাবেন, ভগবত শ্রীমদ ভগবত গীতা যথাযথ সেটাও পাবেন, ছোট ভগবত গীতা সেটাও পাবেন। তো এরকম সবকিছুই, এবং তুলসীর যে হচ্ছে মালা, যেগুলো আমরা কণ্ঠে ধারণ করি, সেই অরিজিনাল একদম একদম তুলসীর মহারানীর যে কাষ্ঠ সেটা দিয়ে তৈরি করা। অনেকে তো বাজারে ডুপ্লিকেট যে কাঠের মানে বেলের তৈরি করে বিক্রি করছে, কিন্তু আমার এখানে যে আমার কারিগর আছে, যাকে দিয়ে বানানো হয় বা যে বানিয়ে দেয় আমাকে, তো হচ্ছে একদম আমার চোখের সামনে একদম হচ্ছে তুলসীর যে কাষ্ঠ সেটা দিয়ে কিন্তু বানিয়ে দেয়। সেটা কিন্তু ভিডিও প্রুফ আপনাদের সামনে দিয়ে দেবো আমি, যে কীভাবে আমার তুলসী মহারানীর যে কাষ্ঠ দিয়ে সেটাকে হচ্ছে কীভাবে মালা তৈরি করে দেওয়া হচ্ছে আর কি, একদম অরিজিনাল। আমার কাছে একদম ডুপ্লিকেট কিছু পাবেন না, সব অরিজিনাল পাবে। আপনারা যদি নিতে চান কুরিয়ারে অর্ডার করবেন, আপনাদেরকে সমস্ত প্যাকেজ আমি দিয়ে দেবো। আর হচ্ছে এই বইটা অবশ্যই কিনতে আপনাদের হবে, যারা যারা সনাতনী হিন্দু ধর্মাবলম্বী আছে, এবং যারা যারা আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর যে হচ্ছে যারা ভজে, অবশ্যই এই কলিযুগে আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের নবদ্বীপে এইখানে। তো যাই হোক, হরিনাম প্রচারের জন্য সারা দুনিয়াতে। তো এই জন্যই কিন্তু আপনাদের অনেক কিছু জানার আছে। এই বইটি সংগ্রহ করতে চাইলে আমার কাছে পাবেন। অনেকে যে পুস্তক যেগুলো দোকান আছে সেখানে গিয়ে খোঁজ করবেন, পেয়ে যেতে পারেন। না পেলে আমি আপনাদের দিয়ে দেবো। আর যদি বা কোনোদিনও নবদ্বীপে আপনারা যান, সেখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। নবদ্বীপ মায়াপুরে পেয়ে যাবেন, ইস্কনে পেয়ে যাবেন, বৃন্দাবনে পেয়ে যাবেন, সবখানে পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো এই হচ্ছে মন্ত্রগুলো পাঠ করবেন। আর এই বলার ছিল আজকে, অর্থাৎ বৈশাখ মাস চলছে, ডিসকাউন্টের মাস, সেটা বলা হচ্ছে। বৈশাখ মাসে আপনারা যে সমস্ত কর্মকার্য করবেন সেটা কিন্তু ডবল বেনিফিট আপনারা পাবেন। তো এই মাসে তো হ্যাঁ, তো এই মাসে বিশেষ করে আপনাদেরকে দান করতে হবে। দানের যে আপনারা যদি কেউ দান করতে চান, কোনো ব্রাহ্মণকে ছাতা দান করতে পারেন, বা হচ্ছে মিষ্টির প্যাকেট দিলেন, বা একটা ধুতি দিলেন, অথবা কোনো গরিব যারা দুস্থ মানুষ, যারা ভিখারি, অর্থাৎ রাস্তায় যারা দুয়ারে দূরে যারা যে ভিক্ষান্দেহী, অর্থাৎ ভিক্ষুকরা যারা ভিক্ষা করে বেড়ায়,
সেই সমস্ত লোকেদের আপনাদের কিন্তু সাহায্য করতে হবে। এই মাসে বৈশাখ মাসে ডবল ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। তো ভগবান এদেরকে যে বলেছে একমাত্র জীবে করো প্রেম, অর্থাৎ হচ্ছে সেই যে সে বিষয়ে ইচ্ছা, অর্থাৎ জীবে প্রেম করলেই কিন্তু ঈশ্বরের কিন্তু ভক্তি এমনিতেই চলে আসবে। তো আপনারা কিন্তু এইভাবে মানুষের পাশে থাকেন আর মানুষকে সাহায্য করুন আর দান করুন। আমরাও করি। তো বৈশাখ মাস পড়ে গেছে অলরেডি। কালকেই করবো আমরা। যেমন আমাদের কালকে প্রোগ্রাম আছে, জলের বোতল 1 পেটি জলের বোতল অর্ডার দেওয়া ছিল, চলে এসছে, এবং বিস্কুটের প্যাকেট আমরা বান্ডিল নিয়ে নেব। সেগুলো যেখানে যেখানে মন্দির আছে সে সমস্ত জায়গায় যে যারা বসে থাকে মন্দিরের আশেপাশে তাদেরকে কিন্তু আমরা জল বোতল এবং বিস্কুট দান করে আসব। এছাড়াও আরও প্রোগ্রাম রেখেছি মনের দিক থেকে। ভগবান কতটা কি আমাকে আশীর্বাদ করে যায় না, যদি করার ইচ্ছা আছে অনেক, কিন্তু আমি করতে পারলে আমি নিজেকে আমি ধন্য মনে করব যে এই মাসে আমি অন্ততপক্ষে 2টো লোককে আমি দান করতে পেরেছি কিছু আর কি, জল দান হোক বা বিস্কুট দান হোক বা ছাতা দান হোক। আর এটা বিশেষ করে যে শুদ্ধ অর্থাৎ একদম শুদ্ধ যে ব্রাহ্মণ যদি আপনাদের পরিচিত থাকে, এখন তো টাকার লালসায় অনেকে বিজনেস করে বসেছে আর কি, যাই হোক, তো তাদের বলবো না, যারা শুদ্ধ ভক্ত একদম, যারা নিষ্ঠা সহকারে ভক্তি শ্রদ্ধা সহকারে এই যে ব্রাহ্মণ যারা আছে তাদেরকে, যারা আপনারা হচ্ছে যে অর্থাৎ ঘরে যাদেরকে দিয়ে পুজো করান আমাদের, তো সেই সমস্ত ব্রাহ্মণদের আপনারা কিন্তু ছাতাও দান করতে পারবেন। পায়ের যে খরম যদি কেউ পরে থাকে, খরম কিন্তু বেনিফিট ডবল ডবল ডবল, অর্থাৎ খরম যদি আপনারা দিতে পারেন খুবই ডবল। সে যদি ব্যবহার করে সেই খরমটা আর কি, দিয়ে রেখে দিলে তুলে লাভ হবে না, সেটাকে ব্যবহার করতে হবে। সে ব্যক্তি যদি খরমটা পরে চলতে পারে সেটাই কিন্তু বেনিফিট, তবে কিন্তু আপনারা দিতে পারবেন। ছাতা দেবেন, ছাতা ব্যবহার করবে। হ্যাঁ, আর হচ্ছে আপনারা ধুতি দিতে পারেন, মিষ্টির প্যাকেট দিতে পারেন, এই সমস্ত জিনিসগুলো তো বললাম, এগুলো দিতে পারেন। তো এগুলো সাহায্য করুন, দিতে থাকবেন, অবশ্যই ভগবানও কিন্তু আপনাদের দিবে। আর আমাদের আগাগোড়াই এরকম মনের ইচ্ছা, এবং বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সংস্থায় সঙ্গে যুক্ত আছি, এবং যতটুকু সাধ্যমতো আমরা করে থাকি ভগবানের কৃপায়। ইচ্ছা আছে অনেক, কিন্তু করতে পারি না। যাই হোক, আগামী দিনে যদি ভগবান চায়, তো যদি আশীর্বাদ করে, তো অবশ্যই করবো, আমি পাশে দাঁড়াবো। তো এই আশা নিয়ে আমরা এই ভিডিওটা আজকে করলাম। আপনারাও সঙ্গে থাকুন। আর হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হচ্ছে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ আগামী দিনে আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো, ভক্তিমূলক অনুষ্ঠান নিয়ে আসবো, গীতা পাঠ এবং চৈতন্য চরিতামৃত যে পাঠ সেটা নিয়ে আসবো, সব কিছু। তো মহাপ্রভুর যে ভোগারতির কীর্তন যেখানে যেখানে হয়, যেখানে আমরা যাবো আর কি, সেইখানকার ভিডিওগুলো আমরা আপনাদের সামনে শেয়ার করব। এক কথায় ভক্তিমূলক যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা তুলে ধরবো আপনাদের এই সামনে, এই চ্যানেলটির মাধ্যমে আর কি, কেবি ভজন কীর্তন। তো সঙ্গে থাকুন। জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন। আজকের জন্য এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।